এখন আমের সিজন, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আমের পুয়া পিঠা। আর এই পিঠাটা একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে একটা আম্রকুলি আম, পাকা আম নিয়ে নিলাম। এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই আমের পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। সিজনালি যে কোনো পিঠা, যেমন আমের পিঠা, কাঁঠালের পিঠা, তালের পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার। তো আমি এখানে একটা পাকা বাংলা কলা গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে এই পিঠাটা একটু মুসমুসা ভাব হয়, আমার ছেলে মেয়ে তাই পছন্দ করে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ময়দা। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু। দিয়ে দিলাম আমি এখানে চিনি, লাল চিনি এটা। আর আপনারা চিনিটা যেরকম খাবেন, অনেকে কম খায় বেশি খায়, সেরকম দিবেন। আর আমি কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। তো সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন দিয়ে দিলাম একটু লবণ। আর পিঠার মধ্যে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আর অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, জাল করে লিকুইড দুধ দিতে পারেন। আমি কিন্তু জল দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমি গুঁড়া দুধ দিলাম সেহেতু আমি জল দিয়ে করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একসাথে জলটা বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে বোঝা যাবে না যে কতটুকু পরিমাণ জল লাগবে। জলটা আমি কিন্তু কোনো মাপ করে দিইনি, আপনারা আপনাদের পছন্দ মতো অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে তৈরি করছি। এই ঘনত্বটা এভাবেই রাখতে হবে। আর বেশি জল দিলে পাতলা হয়ে গেলে পিঠাটা কিন্তু ভালো হবে না, ফুলবে না এবং চারিদিকে ছড়িয়ে যাবে। তো ঘনত্বটা একটা কেকের ব্যাটারের মতো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যে কেমন ঘনত্ব হলো। তো আমি এখন এটা আধা ঘন্টার মতো ঢেকে রাখবো, কারণ পিঠাটা তাহলে ফুলবে। তো কড়াইয়ে আধা ঘন্টা পরে ভাজতে নিয়ে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর পিঠা একটা দিয়ে দিলাম। কেমন হয় দেখেন। তো এই পিঠাটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি এই পিঠাটা বানাতে পারে না এমন কেউ নেই। আর পিঠাটা দেওয়ার পরে চুলায় যদি আরও একটু বেশি তেল দেওয়া যেত তাহলে দেখা যায় তো আরও অনেক ফুলে উঠতো, কিন্তু আমি কম তেল দিয়ে তারপরে ভাজতেছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে কত টুয়া হয়ে গেছে। আর আমি একটু বেশি করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আপনারা একটু কম ভাজলেও পারবেন, কারণ আমার ছেলে একটু লাল লাল করে ভাজলে পছন্দ করে, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আর একটা পিঠা দিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে বেশ একবারে বল বল হয়ে গেছে। আর এই পিঠাটা যে কোনো সময় আম থাকলে পাকা আম দিয়ে বানালে এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অসম্ভব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। আর পিঠাগুলো বানাতে কিন্তু কোনো কষ্ট নেই, ভাজতেও কষ্ট নেই। তবে চুলার তাপটা একটু কম রেখে তারপরে কম আঁচে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন যেমন নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে আপনারা এভাবে একবারে সংক্ষেপে শর্টকাট অতি অল্প সময়ে কম খরচে বানিয়ে নিতে পারেন এই আমের পুয়া পিঠা। তো পিঠা বানানো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।